আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার সভাপতিত্বে গতকাল রাজ্যে বন্যাজনিত উদ্ভূত পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক হয়। বৈঠকে রাজ্যের প্রধান সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রাজ্যের এই বিপর্যয়ে সরকারের পাশে থেকে সর্বদা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বৈঠকের শুরুতে বন্যায় নিহত ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে 2 মিনিট নীরবতা পালন করা হয়। সভায় মুখ্যমন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব হবে। বন্যায় এখনো পর্যন্ত 24 জন প্রাণ হারিয়েছেন, 2 জন নিখোঁজ এবং 2 জন আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, বন্যায় মৃত প্রত্যেকের নিকটাত্মীয়কে বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে 4 লক্ষ টাকা করে এবং আহতদের 2,50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে বন্যা পরিস্থিতির মোকাবিলায় সমস্ত ধরনের সহায়তা অব্যাহত রয়েছে। তিনি জানান, রাজ্যের প্রায় সবকটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে প্রাপ্ত সংবাদ অনুসারে প্রায় 17 লক্ষ লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা গেছে প্রায় 15,000 কোটি টাকার মতো সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত কৃষিক্ষেত্রে 1.6 লক্ষ হেক্টর কৃষিজমি ক্ষয়ক্ষতি হয়েছে এবং 1,40,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিদ্যুতের ক্ষেত্রে 1603টি খুঁটি, 501টি ট্রান্সফরমার এবং 2টি বিদ্যুতের সাবডিভিশন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, শিবিরগুলি শৌচালয়ের পরিচ্ছন্নতা, দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন, স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান প্রভৃতি বিষয়ে সরকারের নজরদারিতে রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে স্বাস্থ্য শিবির করা হয়েছে। সর্বদলীয় বৈঠকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্য সরকারের পক্ষ থেকে বৈঠক আহ্বান করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের কাছে বেশ কয়েকটি প্রস্তাব পেশ করেন। তিনি বলেন, এই বিপর্যয় মোকাবিলার জন্য ভবিষ্যতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা দরকার। বৈঠকে বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতির চিত্র তুলে ধরে প্লাস্টিক ও ফ্ল্যাক্স ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ আরো জোরদার করার প্রয়োজনীয়তার কথা বলেন। সভায় সিপিআইএম দলের পক্ষে প্রাক্তন মন্ত্রী মানিক দে রাজ্যের বিভিন্ন স্থানে পুনর্নির্মাণ, শিবিরে অবস্থানরত মহিলাদের নিরাপত্তা, রেগা ও টুয়েবের মাধ্যমে অতিরিক্ত শ্রমদিবস সৃষ্টি করে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত করার পরামর্শ দেন। আলাদাভাবে প্রাণী বিকাশ, সম্পদ দপ্তর এবং মৎস্য দপ্তরের মাধ্যমে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে তিনি বলেন। ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় এখনো পর্যন্ত রাজ্য সরকার যে সমস্ত উদ্যোগ নিয়েছে এবং যেভাবে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের সকল স্তরের কর্মচারীরা এই পরিস্থিতি মোকাবিলা করছেন তার জন্য সকলকে ধন্যবাদ জানান। প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা সকল দুর্গতদের কাছে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছানো সুনিশ্চিত করতে বলেন। তীব্রমাথা দলের পক্ষে রাষ্ট্রমন্ত্রী বিশ্বজিৎ দেববর্মা কৃষি ও উদ্যানজাত ফসলের ক্ষয়ক্ষতি সহ বিশেষ করে রাবার বাগানের ক্ষয়ক্ষতি মূল্যায়নের উপর গুরুত্ব দেন। সর্বদলীয় সভায় আইপিএফটি দলের পক্ষে প্রাক্তন বিধায়ক প্রশান্ত দেববর্মা ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ ভিলেজ কমিটি ও পঞ্চায়েত সমিতির মাধ্যমে করার উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে সিপিআইএম এর রতন ভৌমিক, তীব্রমাথা রাজেশ্বর দেববর্মা ও বিধায়ক রঞ্জিত দেববর্মা, সিপিআই দলের পক্ষে ডক্টর যুধিষ্ঠির দাস ও মিলন বৈদ্য, ফরওয়ার্ড ব্লকের রঘুনাথ সরকার ও জয়ন্ত দত্ত, আরএসপির দীপক দেব, আমরা বাঙালির গৌরাঙ্গ রুদ্রপাল, দুলাল ঘোষ, আইপিএফটির পক্ষে সিন্ধুচন্দ্র জমাতিয়া ও প্রশান্ত দেববর্মা উপস্থিত ছিলেন। সর্বদলীয় বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সর্বদলীয় বৈঠকের আলোচনার বিষয়গুলি তুলে ধরেন। তিনি বলেন, চন্দ্রপুর নাগরজোলা বাস স্ট্যান্ডে পুনরায় বাস পরিষেবা চালু হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী প্রদানের জন্য শিক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে পর্যাপ্ত খাদ্য সামগ্রী ও জ্বালানি মজুত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই তার আঞ্চলিক ভাষার অনুবাদ প্রচার করা হবে। দক্ষিণ জেলার জেলাশাসক স্মিতা মলিমেশ জানিয়েছেন, সাম্প্রতিক প্রবল বৃষ্টিপাতে রাজ্যে সবচাইতে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ জেলায়। জেলায় 15 জনের জীবনহানি ঘটেছে, 2 জন নিখোঁজ রয়েছেন। গতকাল জেলাশাসকের অফিসে সাংবাদিক সম্মেলনে জেলাশাসক আরও জানান, গোটা রাজ্যে সবচাইতে বেশি বৃষ্টি হয়েছে জেলার বকাফায়। জেলায় রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, কৃষি, মৎস্য চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের অগ্রগতিতে অবদানের জন্য সরকারি কর্মচারীদের প্রশংসা করেছেন। ইউনিফাইড পেনশন স্কিমের বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী একটি সামাজিক মাধ্যমে বলেন যে এই প্রকল্পটি সরকারি কর্মীদের জন্য মর্যাদা এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করে। বায়ো E3 অর্থাৎ অর্থনীতি, পরিবেশ ও কর্মসংস্থানের জন্য জৈব প্রযুক্তি নীতির অনুমোদনের বিষয়ে তিনি বলেন যে এই সিদ্ধান্ত যুগান্তকারী এবং এটি পরিবেশ সংরক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য উপকারী হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখালশীল ঘরোয়া নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে এগিয়েছিল সংঘ রামকৃষ্ণ ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। আগামীকাল নৈশালকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ হবে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় দক্ষিণ গোমতী, সিপাহী জেলা ও পশ্চিম জেলার কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।